পূর্ণ 1/5, 1 পূর্ণ 1/7, 1 পূর্ণ 1/8 কে বলছে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাবো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো। তো আমরা ক্লাস 5 এ শিখেছিলাম 1 পূর্ণ 1/5 মানে 1 যোগ 1/5, ঠিক না ভুল? ঠিক তো, এটা আমরা শিখেছিলাম। তাহলে প্রত্যেকটা অঙ্কে 1 পূর্ণ আছে, তাহলে আমি একটাকে নিয়ে আর ভাববো না, ঠিক আছে? যদি অঙ্ক একদম 1 মিনিটে করতে হয় তাহলে অঙ্কগুলোকে নিয়ে আমি আর এককে নিয়ে ভাববো না। কেন ভাববো না? কারণ প্রতিটা অঙ্কে কত আছে? 1 পূর্ণ আছে। তাহলে সবই মোটামুটি পূর্ণ একই সংখ্যা হলো। তাহলে বাকি থাকলো কত কত বলো? 1/5, 1/7 আর 1/8 হয়েছে। এবার প্রত্যেকটা ভগ্নাংশে হচ্ছে সম লব না হর? লব। সম লব বিশিষ্ট ভগ্নাংশ। সম কি ভগ্নাংশ বললাম? লব বিশিষ্ট কি ভগ্নাংশ। সম লব বিশিষ্ট ভগ্নাংশে যার হর বড় হয় সেটি কি হয়? ছোট হয়। সেটি ছোট হয়। ছোট হয়, সেটি ছোট হয়। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রমে মানে কি বললাম? ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে সাজালে পাই, সাজালে পাই কত হয় বলো? প্রথমে সব ছোট, তাহলে যে ভগ্নাংশের হর বড় সে তত ছোট হয় বললাম। ঊর্ধ্বক্রমে সাজালে সবচেয়ে ছোট কোনটা বলো তাহলে? 1 পূর্ণ 1/8। 1 পূর্ণ 1/8। তারপরে কি হয় বলো? 1 পূর্ণ 1/7। 1 পূর্ণ 1/7। 1 পূর্ণ 1/5। 1 পূর্ণ 1/5 হয়ে গেল, অঙ্ক শেষ, একবারে শেষ হয়ে গেল। তাহলে এই একই ভাবে তোমরা একটা অঙ্ক করবে 2 পূর্ণ 3/5 যোগ 2 পূর্ণ 2/5 কমা 2 পূর্ণ 4/5 হয়েছে। কত করে দিলাম? 2 পূর্ণ 2/5 কমা 2 পূর্ণ 1/5 কমা 2 পূর্ণ 4/5। একে তোমরা মানের অধক্রমে সাজাও। অধক্রমে মানে কি? বড় থেকে ছোট হিসাবে সাজাবে, মনে থাকবে। করো।